বছর 5ই আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয় এবং উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। তারপরে কেটে গিয়েছে 6 মাস। সেই সময় মতো বাংলাদেশের শেখ হাসিনা বিরোধীর ক্ষোভ ফের গিয়ে পড়লো ঢাকার 32 নম্বর ধানমন্ডির বাড়িতে, যেখানে বুধবার বাংলাদেশে হাসিনা সরকারের পতনের 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। সেদিনই বাংলাদেশবাসীর উদ্দেশ্যে একটি ভার্চুয়াল ভাষণ দেন শেখ হাসিনা। তবে ভার্চুয়াল ভাষণ শুরুর আগেই ফের জনরোষের মুখে পড়ে মুজিবুরের স্মৃতি বিজড়িত 32 নম্বর ধানমন্ডির বাড়ি এবং সেই ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ্যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং হাসিনার ভার্চুয়াল বক্তৃতার কথা সমাজ মাধ্যমে প্রচারিত হওয়ার পরেই বুধবার বিকেলে ধানমন্ডির 32 নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ফেসবুকের একাধিক পোস্ট দেন ইনকলাব মঞ্চের আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ উসমান হাদি এবং সন্ধ্যা 7টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, আজ বুধবার রাতে বাংলাদেশের ফ্যাসিবাদের তীর্থভূমির মুক্ত হবে এবং সমাজ মাধ্যমে ডাক দেওয়া হয় মার্চ টু ধানমন্ডি 32 এবং কর্মসূচির এবং রাত গড়াতেই বুলডোজার এনে শুরু হয়ে যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাণ পুরুষের স্মৃতি বিজড়িত যে বাড়ি, সেই বাড়ি ধ্বংসের ধ্বংসলীলা যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে মুজিবের বাড়িতে তাণ্ডব ভাঙচুর চালায় জনতা এবং পরে সেখানে অগ্নিসংযোগ করা হয়। এরপর বেশি গভীর রাতের দিকে বুলডোজার ক্রেন এনে এবং মেশিন, বিভিন্ন রকম মেশিন নিয়ে আসা হয়। শুরু হয় মুজিবের স্মৃতি জড়ানো 32 নম্বর ধানমন্ডির এই বাড়িটি ভাঙচুরের কাজ। এবং বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বুধবার রাত প্রায় 11টা নাগাদ ধানমন্ডির মুজিবের বাড়ির সামনে একটি ক্রেন এবং একটি এক্সকেভেটর এনে বাড়ি ভাঙার কাজ শুরু হয় এবং রাত 12টা নাগাদ ভবনের একটি অংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। রাতভর অভিযান এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছে বাড়ির বেশিরভাগ অংশই। বৃহস্পতিবার সকালে বাড়ির বাকি অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়ে গেছে এবং খবর বহু সাধারণ মানুষের কাছে সেই বাড়ি ভাঙার খবর পৌঁছতে মুজিবের স্মৃতি বিজড়িত জাদুঘর থেকে বইপত্র, ইট কাঠ, পাথর তুলে নিয়ে যায় সাধারণ মানুষ। শুধু তাই নয়, সেই সংক্রান্ত বেশ কিছু ছবি প্রকাশেও এসেছে ইতিমধ্যে। যদিও বাংলাদেশের পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর কাউকে এই ঘটনাস্থলে এখনো অবধি দেখা যায়নি। তবে প্রথম আলোর তরফে বৃহস্পতিবার সকালে দমকল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং দমকলে ঢাকা কন্ট্রোল রুমের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সুধা সদনে আগুন লাগার খবর তাদের কাছে এসেছে রাত 11টার সময়, কিন্তু নিরাপত্তাজনিত সমস্যার জন্য তারা সেই আগুন নেভানোর কাজে যেতে পারেনি। এবং বুলডোজার ক্রেন এনে 32 নম্বর ধানমন্ডির যে বাড়িটিকে গুড়িয়ে দেয়। জনরোষ মেটেনি বাংলাদেশের বিক্ষোভকারীদের। বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে উন্মত্ত জনতার হামলা এবং নিশানায় ছিলেন হাসিনা সহ আওয়ামী লীগের নেতার যেসব বাড়ি, সেই সব বাড়িগুলোকে ভাঙচুর করা এবং অগ্নিসংযোগ সঙ্গে লুটপাট। বুলডোজার ক্রেন এনে 32 নম্বর ধানমন্ডির বাড়িটি গুড়িয়ে দেয় এবং ধানমন্ডির 5A-তে হাসিনার বাড়ি সুধা সদনে আগুন ধরানো হয় বুধবার রাতে। প্রত্যক্ষদর্শীরা প্রথম আলোকে জানায় যে রাত 10:30টার পরে ধানমন্ডির হাসিনার ভবনে আগুন ধরিয়ে দেয় বেশ কয়েকজন এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুন জ্বলতে থাকে এবং হামলার আশঙ্কায় আগুন নেভাতে আসতে পারেনি দমকলের বিভিন্ন কর্মীরা। এবং রাজধানী ঢাকার অদূরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং হাসিনার মুরাল ভেঙে দেন একদল বিক্ষোভকারী এবং সেখানে আল বেরুনি হলের দেওয়ালে আঁকা বঙ্গবন্ধুর গ্রাফিতি রং দিয়েও মুছে দেওয়া হয়। এছাড়াও রাত থেকে ঢাকার বাইরে ক্রমশ ছড়াতে শুরু করেছে হাসিনা বিরোধী জনরোষ এবং খুলনা ময়লাবোতাত এলাকায় ভেঙে দেওয়া হয়েছে শেখ বাড়ি, সেটি ছিল হাসিনার কাকার বাড়ি। বুধবার রাতে সিটি কর্পোরেশনের 2টি বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া শুরু করেছে। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন নেতা বা দের বাড়িতেও হামলা চালাচ্ছে এবং তাদের বাড়ি ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া আছে এবং অগ্নিসংযোগ করা হচ্ছে। এছাড়াও যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার রাত প্রায় 12টা নাগাদ ভোলা সদরের গাজীপুর সড়কে প্রিয় কুটির নামে একটি বাড়িতে আগুন ধরানো হয়। সেটি আওয়ামী লীগ নেতা তথা প্রাক্তন মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়ি এবং 5ই আগস্ট পালাবদলের পর অবশ্য আর এই ভোলার এই বাড়িতে যাননি তোফায়েল। তবে রাত 1টা নাগাদ কুমিল্লার মুনসেফ বাড়ি এলাকায় প্রাক্তন সাংসদ বাহাউদ্দিন বাহারের বাড়িতেও ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। তবে
পিরোজপুরের জাতীয় সংসদের প্রাক্তন সদস্য এ.কে.এম. আউল এবং তার ভাই তথা মেয়র হাবিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর এবং অগ্নিসংযোগ করার মতো ঘটনা ঘটেছে। তবে যেভাবে হাসিনা সরকারের পতনের 6 মাসের পর সেখানকার যে আওয়ামী লীগ নেতা তথা এবং মুজিবুরের স্মৃতি বিজড়িত যে বাড়ি যেভাবে ধ্বংস করার কাজ বাংলাদেশের তরফ থেকে করা হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে নিন্দনীয়। এবং তো আপনারা কি বলবেন যে এইভাবে যেভাবে বাংলাদেশের যে মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগের যেসব নেতাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং ধ্বংসলীলা চালানো হচ্ছে, সেটা নিয়ে যদি আপনারা কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করুন কমেন্ট বক্সে। আর নজর রাখুন অচিন্তা টিভি।